রাধে রাধে বন্ধুরা, তো তোমরা তো বৃন্দাবনের ব্লগ দেখে নিয়েছো। এবার দেখো আমরা বৃন্দাবন থেকে যাচ্ছি রাধাকুণ্ডে। তো তার জন্য দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, বেরিয়ে এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। তো এখানে লাঞ্চটা এখানেই করে নেবো, যেহেতু সকাল থেকে টুকটাক কিছু খাওয়া হয়েছিল কিন্তু বেশি ভারী কিছু খাওয়া হয়নি। তার জন্য দেখো এখানে মেনু দেখছিলাম। তো এখানে পুরোটাই দেখতে পাচ্ছ ভেজ। তো এখানে ছিল দেখো স্যালাড, তার সঙ্গে ছিল ডাল, পনির, পাঁপড় ছিল, তার সঙ্গে একটু রাইস নিয়েছিলাম, আর ছিল এখানে নান রুটি। এগুলোকে আই থিঙ্ক নান রুটি বলে। খেতে কিন্তু অসাধারণ ছিল, দারুণ লাগছিল। তারপর কিছুক্ষণ আমরা আরও আধ ঘন্টা জার্নি করার পর আমরা এই যে চলে আসলাম। এখানে আমাদের এক আত্মীয় থাকে, এক দিদিরা থাকে, তারাই এক বাড়ি ঠিক করে দিয়েছিল, সেখানেই আমরা উঠেছি। তো দেখো ওপরের তলায় আমরা দুটো ঘর ছিল, এখানেই ছিলাম। তো ওপরের তলায় দেখো একটা সুন্দর মন্দির রয়েছে। তো এ দেখো এই মন্দিরটা রাধাকৃষ্ণের মন্দির, খুবই সুন্দর লাগছিল। দেখো কি সুন্দর রাধাকৃষ্ণ গোপাল, খুব সুন্দর লাগছে। আর এই যে এখানে দুটো ঘর রয়েছে, তো এই যে একটা ঘর আর ওপাশে একটা ঘর ছিল। তারপরে দেখো এখান থেকে আমরা ওই দিন রেস্ট নিয়েছিলাম, তারপরে আমরা এখানে একটু ঘুরতে বেরিয়েছিলাম গিরি গোবর্ধন পরিক্রমা করার জন্য। তার জন্য দেখো এখানে এক জায়গায় এসেছি, এইটা হলো নারদমুনির একটা মন্দির। তো এখানে দেখো জায়গাটা কতটা সুন্দর। এখানে নারদমুনি রাধাকৃষ্ণের দর্শন পেয়েছিলেন। তারপরে এইখানে দেখো কিছুক্ষণ ঘুরছিলাম, জায়গাটা এত সুন্দর। আর এখানে দেখো জমিতে কি সুন্দর ময়ূর ঘুরে বেড়াচ্ছে, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এখানেই থেকে যায়। তো এই দেখো আমি এর ভেতরে একটু যাচ্ছিলাম, খুবই সুন্দর লাগছিল। আর এটা একটা কুণ্ড। আর এই দেখো এবার আমরা টোটো করে যে আমরা গোবর্ধন পর্বত পরিক্রমা করছিলাম। তো এখানে অনেকে হেঁটেও পরিক্রমা করে, তোমরা দেখতে পাচ্ছ ওই যে হেঁটে পরিক্রমা করছে, অনেকে টোটো করেও যায়। তো দেখতে পাচ্ছ ওই যে পাশে ওই যে পর্বতটা, আর এই যে এই গোবর্ধন পর্বতের মাঝখানেই দেখো একটা মন্দির রয়েছে, সেই মন্দিরেও আমরা এসেছি। এখানে যেহেতু ভিডিও করা একদমই নিষেধ ছিল, তাও একটু অল্প অল্প আমি তোমাদের ছোট ছোট ক্লিপটা দেখাচ্ছি। তো এখানেও মন্দির রয়েছে। তারপরে আমরা এখানটাও একটুখানি পরিক্রমা করলাম, তারপরে এখানে এই যে পা ধুলাম। এটা হলো যমুনা নদী। তো এই পর্বত পরিক্রমা করতে করতে মাঝখানেই অনেক মন্দির পড়ে, তো সেখানেও আমরা এসেছিলাম। এখানে আর একটা মন্দির রয়েছে, তো দেখতে পাচ্ছ। আর এখানে তারপর পরিক্রমা করতে করতে দেখো সন্ধে হয়ে গেল। তারপর আমরা এখানে আসলাম সোনার গৌরাঙ্গ মন্দিরে। তো এখানে তো ভেতরে ভিডিও করা নিষেধ, তাই বাইরে থেকেই তোমাদের দর্শন করিয়ে দিলাম। তারপর পরের দিন সকালবেলায় দেখো আমরা একটু রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করতে বেরিয়েছিলাম। তো এটা দেখো হলো শ্যামকুণ্ড, তার এটা হলো রাধাকুণ্ড। আমরা এখানে স্নানও করেছিলাম, সেই ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর রাত্রেবেলাও সুন্দর আরতি হয়, সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করব। তো দেখো এখানে রাত্রেবেলাও একটু বেরিয়েছিলাম এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের এখানে মার্কেটিংয়ে। তো এখানে বিভিন্ন সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়, যেহেতু খাঁটি গরুর। তো এখানে দেখো আমরা খেলাম রসমালাই, খেতে অসাধারণ ছিল। তারপর এই যে এই দিদিবাড়ি এসেছি, দিদিবাড়ি এই যে এখানে একটা মন্দির, দিদিবাড়ির ভিতরেই মন্দির রয়েছে, খুবই সুন্দর। তারপরে দেখো আবার বিকেলবেলা আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আরতি দেখতে বেরিয়েছি। তো এই দেখো আরতি প্রায় শুরু হতে চলেছে, এইখানে এই যে সবে শুরু হচ্ছে। আর এখানে দেখো রাধাকুণ্ড শ্যামকুণ্ড কি সুন্দর লাগছে, চারিদিকে প্রদীপ ধরিয়ে দিয়েছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর মনে হচ্ছিল যেন এখানেই বসে থাকি। আর ওর পাশে দেখো আরতি শুরু হয়ে গেছে, তারপরে এই পারে আরতি হবে। তো শুরু হয়ে গেছে প্রায়। তোমাদের আমি আওয়াজটা দিতে পারছি না, যেহেতু ক্যাসেটে চলছিল গানগুলো কপিরাইটের অসুবিধার জন্য। তো দেখো তোমরা পুরোটা দেখতে পাবে, কি সুন্দর করে আরতি হচ্ছে। এখানে দেখো মাম্মামও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, নমো করছে। তারপরে দেখো একটু পরেই আরতি আমাদের শুরু হয়ে গেল। তো দেখো কি সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছিল। আর সবাই একসঙ্গে হাততালি দিচ্ছিল, গান গাইছিল। চলো তোমাদের ওপর দিক থেকে একটু দেখায়। এই দেখো কি সুন্দরভাবে আরতিটা হচ্ছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর সবাই একসঙ্গে এসে আরতি করে, তারপরে লাস্টে এখান থেকে প্রসাদ নিয়ে সবাই বাড়ি যায়। খুবই ভালো লাগে এই রাধাকুণ্ডের এখানটা এসে, মনটা যেন একদমই শান্তি হয়ে গেল। তো এখানে দেখো আরতি শেষ হয়ে গেছে। তারপর এখানে তোমাদের আমি বৃন্দাবনের বিয়েও দেখাচ্ছি। তো এই দেখো এই যে এখানে পুরো নন বেঙ্গলির মতোই বিয়ে হয়, আর এই যে ঘোড়ায় করে বরমশাই আসছে। তো আর এখানে খুবই সুন্দর লাগছিল জানো, গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়েছে, সারা রাস্তা গোলাপের পাপড়ি এই দেখো আমরা আবার এখানে মিষ্টির দোকানে এসেছিলাম, মিষ্টির দোকানে একটুখানি মিষ্টি কিনতে। আর এখানে দেখো একটু এই যে এখানকার ফেমাস লস্যি খেলাম, লস্যিটা সত্যি দারুণ ছিল। এখানে মাম্মামও দেখো ঘুরছে। তারপরে দেখো এখান থেকে আমরা খেলাম হলো
সর দেওয়া দুধ, মোটা সর দেওয়া দুধ খেতে, গরম দুধ খেতে অসাধারণ ছিল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।